6. সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, সবাই ভালো। Alhamdulillah, and you, sir? আলহামদুলিল্লাহ, আই এম অলসো ফাইন। তো আমরা গত ক্লাসে টেন্সের বিষয়গুলো পড়েছিলাম। তো আজকে আমরা আশা করি আপনারা সবাই ওগুলো পড়েছেন, ভালো করে পড়েছেন। তো আজকে ক্লাসে আমরা স্পোকেন ক্লাস 6, অর্থাৎ নমিনাল সেন্টেন্স, প্রনাউন এবং প্রিপোজিশন এর ব্যবহার এখান থেকে আজকে শিখব। তাহলে দেরি না করে শুরু করছি। বুক বই, পেন কলম, টেবল টেবিল, চেয়ার চেয়ার, লাইট বাতি, ফ্যান পাখা, ডোর দরজা, উইন্ডো জানালা, রুম কামরা কিচেন রান্নাঘর, লক তালা, কি চাবি, ক্যাপ টুপি, পাঞ্জাবি পাঞ্জাবি। তারপর এখানে ইশারাবাচক শব্দ, ডিমনস্ট্রেটিভ প্রনাউন। ডিমনস্ট্রেটিভ প্রনাউন, তো প্রনাউনের অনেক প্রকার আছে। তো এটা হলো এক ধরনের প্রনাউন ডেমনস্ট্রেটিভ, যে সমস্ত ওয়ার্ড গুলো দ্বারা ইশারা করা হয় কোনো বস্তুর দিকে, ইশারা করা কোনো ব্যক্তি বা বস্তুর দিকে ইশারা করা হয়, এগুলিকে আরবিতে বলা হয় ইসমুল ইশারা, ইসমু ইশারা। আর ইংরেজিতে বলা হয় ডেমনস্ট্রেটিভ প্রনাউন, বাংলা ইশারাবাচক শব্দ। তো এখানে আমরা সবাই মিউট করে রাখি, সবাই ভালো করে বুঝার সুবিধার্থে আপনার সবাই মিউট করে রাখি। ইট, দিস এটি, ইহা, এটি ইহা, দ্যাট সেটি উহা, দ্যাট সেটি উহা, দিস এগুলো এইগুলো, দোজ সেগুলো ওইগুলো। তো ইট দিস, দিসের বহুবচন হলো দিস, নিচে যেটা আছে এটি ইহা, অর্থাৎ দিস ইহা এটি, এটি কাছের ক্ষেত্রে কাছে কোনো বস্তুর দিকে, নিকটবর্তী কোনো বস্তুর দিকে ইঙ্গিত করার জন্য দিসকে ব্যবহার করা হয়। অর্থাৎ নিকটবর্তী এক বচন একটি কোনো বস্তুর দিকে ইঙ্গিত করার জন্য দিস ব্যবহার করা হয়। দুই বা একাধিক, দুই বা দুইয়ের একাধিক কোনো নিকটবর্তী কোনো বস্তুর দিকে ইঙ্গিত করার জন্য, ইশারা করার জন্য দিস ব্যবহার করা হয়। আর দ্যাট সেটি বা উহা, এটা দূরবর্তী একটি বস্তুর দিকে ইঙ্গিত করার জন্য দ্যাট ব্যবহার করা হয়। আর দোজ সেগুলো ওইগুলো, দূরবর্তী অনেকগুলো বস্তুর দিকে ইঙ্গিত করার জন্য দোজ শব্দটাকে ব্যবহার করা হয়, ওয়ার্ডটাকে ব্যবহার করা হয়। উদাহরণে আরো পরিষ্কার হয়ে যাবে নিচে। কন্ট্রাকশন, তো এখানে কিছু সংক্ষিপ্ত রূপ দেখানো হচ্ছে। ইট ইজ এর সংক্ষিপ্ত রূপ হলো ইটস, দ্যাট ইজ এর কন্ট্রাকশন রূপ হলো দ্যাটস, হোয়াট ইজ এর সংক্ষিপ্ত রূপ হলো ওয়াটস, ওয়াটস। ইটস আ বুক এটি একটি বই, দ্যাটস আ বুক সেটি একটি বই। তো ইটস আ বুক এটি একটি বই, দ্যাটস আ বুক সেটি একটি বই। তো ইট বা দিস এটা নিকটবর্তীর জন্য ব্যবহার করা হয়ে থাকে। হোয়াটস ইট এটি কি, হোয়াটস দ্যাট সেটি কি, এটি কি সেটি কি। তো সেটি কি মানে দূরবর্তীর জন্য সেটি কি, আর হোয়াটস ইট এটি কি মানে নিকটবর্তী কোন বস্তুর দিকে ইঙ্গিত করে বলা হচ্ছে যে এটি কি। আর দূরবর্তী বস্তুর দিকে ইঙ্গিত করে বলা হচ্ছে হোয়াটস দ্যাট সেটি কি। ইট, দিস ও দ্যাট দে বাক্য, মানে হলো ইট, দিস ও দ্যাট এগুলো হলো সিঙ্গুলার এক বচন। তো শুরুতে এখানে এক বচন সিঙ্গুলার প্রনাউন দিয়ে এখানে বাক্য গঠন করে উদাহরণ দিয়ে দেখানো হচ্ছে। হি ইজ আ স্টুডেন্ট, সে একজন ছাত্র। হি ইজেন্ট আ স্টুডেন্ট, সে একজন ছাত্র না। ইজ হি আ স্টুডেন্ট, সে কি একজন ছাত্র? ইজেন্ট হি আ স্টুডেন্ট, সে কি একজন ছাত্র না। হু ইজ হি, সে কে। তারপরে হিজ আ বুক, এটি একটি বই। হি, ইট ইজেন্ট আ বুক, এটি একটি বই না। ইজ ইট আ বুক, এটি কি একটি বই? ইজেন্ট আ বুক, ইজেন্ট ইট আ বুক, এটি কি একটি বই নয়। হোয়াট ইজ ইট, এটি কি। তারপর দ্যাটস আ বুক, সেটি একটি বই। দ্যাট ইজেন্ট আ বুক, সেটি একটি বই নয়। ইজ দ্যাট আ বুক, সেটি কি একটি বই। ইজেন্ট দ্যাট আ বুক, সেটি কি একটি বই নয়। হোয়াটস দ্যাট, সেটি কি। দিস ইজ আ বুক, এটি একটি বই।
দিস ইজেন্ট আ বুক, এটি একটি বই নয়। ইজ দিস আ বুক, এটি কি একটি বই? ইজেন্ট দিস আ বুক, এটি একটি বই নয়। হোয়াটস দিস, এটি কি? তারপর হলো দিস ও দোজ দিয়ে, অর্থাৎ দিস এটা বহুবচন, দোজ বহুবচন। দিস নিকটবর্তী অনেকগুলো বস্তুর দিকে ইঙ্গিত করার জন্য দিস, আর দোজ দূরবর্তী অনেকগুলো বস্তুর দিকে ইঙ্গিত করার জন্য, ইশারা করার জন্য দোজ ব্যবহার করা হয়। আর দুটোটাই বহুবচন। আগে এখানে গিয়েছে এক বচন, এখানে তিনোটাই এক বচন। এক বচনের ক্ষেত্রে সিঙ্গুলার ক্ষেত্রে ব্যবহার করা হয়। আর এই হলো বহুবচন। দেই আর, আমরা জানি সিঙ্গুলারের ক্ষেত্রে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে ইজ ব্যবহার হয়। তো সেই হিসেবে ওখানে উপর ইজ ব্যবহার করা হয়েছে। এখানে প্লোরাল ক্ষেত্রে আর ব্যবহার করা হয়ে থাকে, সব জায়গায় আর। দে আর স্টুডেন্টস, তারা ছাত্র। দে আর্নট স্টুডেন্টস, তারা ছাত্র না। আর দে স্টুডেন্টস, তারা কি ছাত্র? আর্নট দে স্টুডেন্টস, তারা কি ছাত্র না? হু আর দে, তারা কারা? তারপর দিস, প্রথমে এখানে দেই অর্থাৎ সাবজেক্টিভ প্রনাউনের মাধ্যমে এখানে দেখানো হয়েছে, প্রথমে দেই, তারপর এখানে দিস আনছে, দিস। দিস এটা হলো ডিমনস্ট্রেটিভ প্রনাউন, যেটা একটু আগে দেখলাম যে ইশারাবাচক প্রনাউন, এমন কিছু প্রনাউন যেগুলো দ্বারা ইশারা করা হয়, ইঙ্গিত করা হয়, এগুলোকে ডিমনস্ট্রেটিভ প্রনাউন বলে। দিস আর বুকস, এগুলো বই। দিস আর্নট বুকস, এগুলো বই নয়। আর দিস বুকস, এগুলো কি বই? আর্নট দিস বুকস, এগুলো কি বই নয়? হোয়াট আর দিস, এগুলো কি? দোজ আর বুকস, সেগুলো বই। দোজ দূরবর্তীর জন্য ব্যবহার করা হচ্ছে। দোজ আর্নট বুকস, সেগুলো বই নয়। আর দোজ বুকস, সেগুলো কি বই? আর্নট দোজ বুকস, সেগুলো কি বই নয়? হোয়াট আর দোজ, সেগুলো কি? তারপর হলো যে আমরা এখানে ব্যবহার শিখলাম দিস, দোজ, আর দিস দ্যাট। দিস দ্যাট, ইট, দিস দ্যাট সিঙ্গুলার। তারপর হলো দিস, দোজ এর ব্যবহার আমরা শিখলাম। এগুলোর সাবজেক্টিভ প্রনাউন দিয়ে আমরা যেভাবে বাক্য গঠন করতাম, এগুলো দিয়ে সেম পদ্ধতি বাক্য গঠন। শুধু এখানে এগুলোর ব্যবহারটা শুধু এখানে দেখানো হয়েছে, যে এক বচনের ক্ষেত্রে, বহু বচনের ক্ষেত্রে, এবং নিকটবর্তীর ক্ষেত্রে, দূরবর্তীর ক্ষেত্রে কিভাবে এখানে ব্যবহার করা হয়। তারপর এখানে ইজ ইট আ বুক? এস, ইটস আ বুক, হ্যাঁ এটি একটি বই। ইজ ইট আ পেন? এটি কি একটি কলম? নো, ইট ইজেন্ট আ পেন, না এটি একটি কলম না। ইজ ইট আ টেবল? এটি কি একটি টেবিল? এস, ইটস আ টেবল, হ্যাঁ এটি একটি টেবিল। ইজ ইট আ চেয়ার? এটি কি একটি চেয়ার? নো, ইট ইজেন্ট আ চেয়ার, না এটি একটি চেয়ার না। ইজ ইট আ লাইট? এটি কি একটি বাতি? ইয়েস, ইটস আ লাইট, হ্যাঁ এটি একটি বাতি। ইজ ইট আ ফ্যান? এটি কি একটি পাখা? নো, ইট ইজেন্ট আ ফ্যান, না এটি একটি পাখা না। হ্যাঁ। ইজ ইট আ ডোর? এটি কি একটি দরজা? ইয়েস, ইটস আ ডোর, হ্যাঁ এটি একটি দরজা। ইজ ইট আ উইন্ডো? এটি কি একটি জানালা? নো, ইট ইজেন্ট আ উইন্ডো, না এটি একটি জানালা না। তারপর ইজ ইট আ রুম? এটি কি একটি কামরা? ইয়েস, ইটস আ রুম, হ্যাঁ এটি একটি কামরা। ইজ ইট আ কিচেন? এটি কি একটি রান্নাঘর? নো, ইট ইজেন্ট আ কিচেন, না এটি একটি রান্নাঘর না। ইজ ইট আ লক? এটি কি একটি তালা? ইয়েস, ইটস আ লক, হ্যাঁ এটি একটি তালা। ইজ ইট আ কি? এটি কি একটি চাবি? নো, ইট ইজেন্ট আ কি, এটি একটি চাবি না। ইজ ইট আ ক্যাপ? এটি কি একটি টুপি? ইয়েস, ইটস আ ক্যাপ, হ্যাঁ এটি একটি টুপি। ইজ ইট আ পাঞ্জাবি? এটি কি একটি পাঞ্জাবি? নো, ইট ইজেন্ট আ পাঞ্জাবি, না এটি একটি পাঞ্জাবি না। আচ্ছা, তাহলে এখন থেকে আমি এগুলো, আচ্ছা এগুলো একসাথে পড়ে নিই, তারপরে আমি বলছি। তারপর এখানে খেয়াল করুন, হোয়াট ইজ ইট? এটি কি? হাউ ইজ ইট? এটি কেমন? ওয়ার ইজ ইট? এটি কোথায়? হোয়াট ইজ দ্যাট? সেটি কি? হাউ ইজ দ্যাট? সেটি কেমন? ওয়ার ইজ দ্যাট? সেটি কোথায়? হোয়াট আর দিস? এগুলো কি? হাউ আর দিস? এগুলো কেমন? ওয়ার আর দিস? এগুলো কোথায়? হোয়াট আর দোজ? সেগুলো কি? হাউ আর দোজ? সেগুলো কেমন? ওয়ার আর দোজ? সেগুলো কোথায়? হোয়াট ইজ ইট? এটি কি? এখানে উত্তর উত্তর দিচ্ছে, সরাসরি উত্তর সহ এখানে আনছে। হোয়াট ইজ ইট? ইটস আ বুক, এটি একটি বই। হোয়াট ইজ দ্যাট? সেগুলো কি? সেটি কি? দ্যাটস আ পেন, সেটি একটি কলম। হোয়াট আর দিস? এগুলো কি? দিস আর বুকস, এগুলো বই। হোয়াট আর দোজ? সেগুলো কি? দোজ আর বুকস, সেগুলো বই। হাউ ইজ ইট? এটি কেমন? ইটস বিগ, এটি বড়।
হাউ ইজ দ্যাট সেটি কেমন? দ্যাটস স্মল সেটি ছোট। হাউ আর দিস আর গুড এগুলো ভালো। হাউ আর দোজ সেগুলো কেমন? দোজ আর ব্যাড সেগুলো খারাপ। আচ্ছা, তো আমরা এখানে যেগুলো পড়েছি আমরা একটু আগের মতোই সামান্য একটু পরিবর্তন জিজ্ঞাসা করি। আচ্ছা, তাহলে একজনে বলুন, এমডি ইসমাইল সাকাফি, আপনি বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। এটি কি একটি বাতি? এটা কি একটি বাতি? হ্যাঁ। হ্যাঁ। এটা স্যার, ইজ ইট আ লাইট? না, এটি একটি বাতি না। নো, ইজন্ট ইট লাইট? নো, ইট ইজেন্ট আ লাইট। নো, নো, ইজন্ট আ লাইট? নো, ইট ইজেন্ট আ লাইট। নো, ইট ইজেন্ট আ লাইট। না, এটি একটি বাতি না। বলুন, এটি কি একটি রান্নাঘর? কুইকলি আনসার। এটি একটা রান্নাঘর। ইজ ইট আ কুক রুম? ইজ ইট আ কিচেন? বেডরুম? ইজ ইট আ কিচেন? হ্যাঁ, এটি ইজ একটি ইট আ রান্নাঘর। কিচেন? হ্যাঁ, এটি একটি রান্নাঘর। ইয়েস, ইট ইজ আ কিচেন। ইটস আ কিচেন। এটি কি একটি টেবিল? ইজ ইট আ টেবিল? হ্যাঁ, সবাই মনে করবেন যে আপনাকে জিজ্ঞাসা করা হচ্ছে, এগুলো শুধু প্র্যাকটিস করার জন্য, অর্থ তো সবাই জানে না এখানে। এটি কি একটি বই? ইজ ইট আ বুক? না, এটি একটি বই না। নো, ইট ইজন্ট আ বুক। হ্যাঁ, এটি কি একটি তালা? ইজ ইট আ লক? হ্যাঁ, এটি একটি তালা। ইয়েস, ইট ইজ আ লক। না, এটি একটি তালা না। নো, ইট ইজন্ট আ লক। এটি কি একটি টুপি? ইজ ইট আ ক্যাপ? না, এটি একটি টুপি না। নো, ইট ইজন্ট আ ক্যাপ। হ্যাঁ, এটি কেমন? হাউ ইজ ইট? সেটি কেমন? সেটি কেমন? সেটি কেমন? হাউ ইজ হাউ দ্যাট? ইজ হাউ ইজ দ্যাট? হ্যাঁ, সেগুলো কোথায়? হোয়ার আর দেজ? হোয়ার আর দোজ হোয়ার আর দোজ? এগুলো কি? এগুলো কি? হোয়াট হোয়াট আর দেজ? হোয়াট আর দিজ এগুলো কি? সেটি একটি কলম। দ্যাট ইজ আ প্যান। এগুলো কোথায়? হোয়ার আর দেজ? হোয়ার আর দিজ। হ্যাঁ, থ্যাংক ইউ। তারপর কামরুল, আপনি বলুন। কামরুল, আপনি বলুন। ইখলাসউদ্দিন, আপনি বলুন। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি কেমন আছেন? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছি। হ্যাঁ, বলেন, সেটি কেমন? হাউ ইজ দ্যাট? সেটি ছোট। দ্যাট ইজ স্মল। দ্যাটস স্মল। দ্যাটস স্মল। সেগুলো কোথায়? হোয়ার আর দিস? সেগুলো কোথায়? হোয়ার আর দোজ। দোস? হ্যাঁ, এগুলো কেমন? হাউ ইজ দিস? এগুলো কেমন? হাউ আর দিস? হাউ আর দিস? সেটি কোথায়? হোয়ার আর দোস? সেটি কোথায়? হোয়ার আর দ্যাট? হোয়ার ইজ দ্যাট? হোয়ার ইজ দ্যাট? এগুলো কি? এগুলো কি? হোয়াট ইজ দিস? হোয়াট আর এগুলো হোয়াট যেহেতু আর what দিস? are হোয়াট আর these? দিস? জি স্যার, হ্যাঁ, হোয়াট আর সেটি দিস? কি? হোয়াট ইজ দ্যাট? হোয়াট ইজ দ্যাট? হ্যাঁ, এটি কি একটি রান্নাঘর?
It is a kitchen. ইজ ইট আ কিচেন? Yeah. Is it a kitchen? না, এটি একটি রান্নাঘর না। No, it isn't kitchen. হ্যাঁ, এটি কি একটি পাঞ্জাবি? Is it a Punjabi? না, এটি একটি পাঞ্জাবি না। No, it isn't a Punjabi. এটি কি একটি লাইট? Is it a light? না, এটি একটি লাইট না। No, it isn't light. এটি কি একটি পাখা? Is it a pen? ফ্যান, ফ্যান। Fan. না, Yeah. না, এটি একটি পাখা না। No, it isn't fan. ইট ইজন্ট আ পেন, ফ্যান। হ্যাঁ, এটি একটি Yeah. পাখা। No. হ্যাঁ, এটি একটি Yes. পাখা। Yes, it is a fan. ইট ইজ না। হ্যাঁ, ঠিক আছে, It's ইটস বলেন। হ্যাঁ, ইটস আ, it's হ্যাঁ, ইটস আ ফ্যান। এটি কি yes. একটি চাবি? It is a key. হ্যাঁ। ইজ ইট আ কি? Yeah, হ্যাঁ, is it a key? হ্যাঁ, এটি একটি চাবি। Yes, it is a key. It's a key. ইটস আ কি, হ্যাঁ। সেগুলো কি বই? সেগুলো কি বই? ওকে, সেগুলো কি? হোয়াট ইজ দ্যাট? হোয়াট আর দ্যাট? হ্যাঁ, এখানে যদিও না এটা, তবে সেগুলো কি হ্যাঁ আর দোজ হবে। আর দোজ বুকস, সেগুলো কি বই? স্যার, আর দোজ বুকস? হ্যাঁ, হ্যাঁ, আর দোজ বুকস এগুলো সামনে আসবে। হ্যাঁ, এগুলো এটি কি একটি কলম? ইজ দিস আ পেন? এটি কি একটি কলম? দিস ইজ আ পেন? হ্যাঁ, দিস ইজ বা পেন, ইজ পেন। দিস হবে। ইজ ইট আ পেন অথবা ইজ দিস আ পেন? ইজ দিস আ পেন? হ্যাঁ, এটি একটি কলম। ইয়েস, ইট ইজ আ পেন। থ্যাংক ইউ ভেরি মাচ। তারপর ওয়েলকাম স্যার। নূর মোহাম্মদ, এমডি আনামুল হক। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। এটি কি একটি বই? ইজ ইট আ বুক? হ্যাঁ, এটি কি একটি কলম? ইজ ইট আ পেন? সেটি কি একটি কলম? ইজ দ্যাট আ পেন? হ্যাঁ, এগুলো কোথায়? হোয়ার আর দিস? সেগুলো কি? হোয়াট আর দোজ? এগুলো কোথায়? এগুলো কোথায়? হোয়ার আর দিস? সেটি কেমন? হাউ ইজ দ্যাট? হ্যাঁ, সেটি কোথায়? হোয়ার ইজ দ্যাট? সেগুলো কেমন? হাউ আর দোজ? আওয়ার দোজ। হ্যাঁ, এটি কি একটি কলম? এটি কি একটি কলম? ইট ইজ আ পেন? না, এটি একটি কলম না। নো, ইট ইজন্ট আ পেন। থ্যাংক ইউ ভেরি মাচ। তারপরে সবাই খেয়াল করুন, এখানে কিছু অ্যাডজেক্টিভ, অর্থাৎ আরবিতে বলে এগুলোকে সিফত। সিফত আর সিফত, অ্যাডজেক্টিভ অর্থাৎ গুণবাচক শব্দ, যে সকল শব্দ দিয়ে কারো দোষ বা গুণ বলা হয়। হেল্পফুল, উপকারী। হেল্পফুল, উপকারী। হার্মফুল, ক্ষতিকারক। হার্মফুলও বলতে পারেন, হার্মফুল আরটাকে হালকাভাবে উচ্চারণ করে বলতে পারেন, হার্মফুল, ক্ষতিকারক। চিপ, সস্তা। কস্টলি, দামি। ক্লিন, পরিষ্কার। ডার্টি, অপরিষ্কার, নোংরা। ব্ল্যাক, কালো। হোয়াইট, সাদা। রেড, লাল। ব্লু, নীল। ইয়েলো, হলুদ। গ্রিন, সবুজ। গ্রিন, সবুজ। তারপরে এখানে ইটস আ বিউটিফুল বুক, এটি একটি সুন্দর বই। এই যে এখানে বিউটিফুল, এটা হলো অ্যাডজেক্টিভ। এটা হলো অ্যাডজেক্টিভ, যে অ্যাডজেক্টিভের মাধ্যমে বুকের কি করা হচ্ছে, একটা গুণ বর্ণনা করা হচ্ছে। বইটি হলো সুন্দর, সুন্দর বই। দ্যাটস আ বিউটিফুল বুক, সেটি একটি সুন্দর বই। দিস আর বিউটিফুল বুকস, এগুলো সুন্দর বই।
দোজ আর বিউটিফুল বুকস, সেগুলো সুন্দর বই। তাই এখন আগে অ্যাডজেক্টিভ ছাড়া আমরা এখানে প্র্যাকটিস করেছিলাম, এখানে একটার মধ্যে অ্যাডজেক্টিভ নাই। এই যে এখন কিছু এগুলো অ্যাডজেক্টিভ, কিছু ওয়ার্ড এখানে উল্লেখ করে এখন অ্যাডজেক্টিভ ওয়ার্ড দিয়ে এখানে প্র্যাকটিস। তা আগের মতোই আমি দু একটা বাক্য পড়ি, তারপর আপনাদেরকে জিজ্ঞাসা করছি। ইজ ইট আ বিগ ব্যাগ? ইজ ইট আ বিগ ব্যাগ? এটিকে একটি বড় বই? এস ইটস আ বিগ ব্যাগ, হ্যাঁ এটা একটি বড় বই। ইজ ইট আ স্মল বুক? এটিকে একটি ছোট বই? নো ইট ইজন্ট আ স্মল বুক, না এটি একটি ছোট বই না। তো আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, আশা করি এই ওয়ার্ড গুলো সবারই মুখস্থ আছে, দু একটা হয়তো বা না থাকতে পারে, না না পারলে আমি বলে দেবো, সমস্যা নেই। একজন বলেন কামরুল, অথবা মুসাদ্দিকুর রহমান, আপনি বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। এটি কি একটি ক্ষতিকারক কলম? It is it is a harmful pen. হ্যাঁ। Pen. ইজ ইট আ হার্মফুল পেন? না এটি একটি ক্ষতিকারক কলম না। No, isn't a harmful pen. হ্যাঁ, ইট ইজন্ট আ হার্মফুল পেন। It isn't a harmful pen. হ্যাঁ, এটি কি একটি অপরিষ্কার রুম? It is a dirty room. ইজ ইট আ ডার্টি রুম? Is it a dirty room? হ্যাঁ, এটি একটি অপরিষ্কার রুম। G. হ্যাঁ, এটি একটি অপরিষ্কার রুম। Yes, it's a clean room. ডার্টি রুম। হ্যাঁ, এটি A একটি dirty room. Sorry, dirty room. এটি কি একটি দামি চেয়ার? It's a. Is it a cheap chair? কস্টলি চেয়ার? Cost chair? না এটি একটি দামি চেয়ার না। No, isn't a cost chair. নো ইট ইজন্ট আ কস্টলি চেয়ার। Cost chair. এটি কি একটি ছোট বই? It is it a small book? হ্যাঁ, এটি একটি ছোট বই। Yes, it's a small book. হুম। এটি কি একটি সস্তা চেয়ার? Is it a cheap chair? না এটি একটি সস্তা চেয়ার না। No, isn't a cheap chair. ইট ইজন্ট আ চিপ চেয়ার। Cheap chair. হ্যাঁ, ওকে। তারপরে খেয়াল করুন সবাই, এখানে বিশেষ হ্যাঁ, কিছু শব্দ আর আর্টিকেল। একটা প্রশ্ন ছিল আমার। জি বলুন। এখানে সবগুলো ইটের জায়গায় তো আমি দিস ব্যবহার করতে পারি, তাই না স্যার? দিস? না, দিস দিস THIS দিস হ্যাঁ দিস বলতে, দিস ইটের জায়গায় কি দিস ব্যবহার করা যাবে কিনা, বসানো যাবে কিনা? যেমন ইজ দিস এ বুক। হ্যাঁ হ্যাঁ, ব্যবহার করা যাবে, বাকি ইটটা বেশি ব্যবহার করে আর কি, এখানে দিসও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে স্যার, থ্যাংক ইট দিস এই দুটো বস্তুর ক্ষেত্রে কি করা হয়, ব্যবহার করা হয়, কোনো সমস্যা নেই। বাকি ইট দেখা যায় এটা আরেকটু ভদ্রভাবে কাউকে যখন স্মার্ট ভাষায় জিজ্ঞাসা করে, যেরকম আই 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 ওয়ান্ট, আমি চাই, আই ওয়ান্ট টু গো, আমি যেতে চাই, তো এটাকে আর একটু স্মার্টলি ভাষা, আর একটু ভদ্র ভাষায় বলতে চাইলে আই ওয়ান্ট টু গো, আমি যেতে চাই। আই ওয়ান্ট টু গো। হ্যাঁ, তো এটাও এভাবে বলা যাবে, সমস্যা নেই। অ্যাপল, আপেল, অরেঞ্জ, কমলা, আইসক্রিম, আইসক্রিম, এগ, ডিম, আমব্রেলা, ছাতা, আলমাইরা, আলমারি, আলমাইরা, আলমারি, আইল্যান্ড, দ্বীপ। এখানে ইয়াস এর উচ্চারণটা হবে না, মূলত এই শব্দটা অন্য ভিনদেশী একটা ভাষা থেকে এটাকে মূলত আনা হয়েছে। তো এই ভাষার মধ্যে কি ছিল, ইয়াসটা এখানে ছিল, যার কারণে এখানেও এটা কি করে দেওয়া হয়েছে, দাখিল করে দেওয়া হয়েছে। এটা ভিন্ন কোনো কারণ নেই ইয়াস উচ্চারণ না করার এখানে। আইল্যান্ড, দ্বীপ, ওয়াশান, মহাসাগর, অলিভ, জলপাই, অনিয়ন, পেঁয়াজ, অ্যাস, গাদা, ওক্স, ষাঁড়, এলিফ্যান্ট, হাতি, অক্টোপাস, অক্টোপাস, অ্যান্ট, পিঁপড়া, ঈগল, ঈগল, এরেসার, মুছনি, মুছনি, এনভেলপ, খাম,
খাম। এই শব্দগুলো ওয়ার্ডগুলো একজনে দেখে দেখবো, একজনে দেখে সবাই খেয়াল করে শুনুন, একজনে দেখে দেখবো, তারপর আমরা সামনে বলছি। অ্যাপেল, আপেল, অরেঞ্জ, কমলা, আইসক্রিম, আইসক্রিম, এগ, ডিম, আমব্রেলা, ছাতা, আলমিরা, আলমারি, আলমাইরা। আই আলমাইরা, হ্যাঁ, আলমাইরা, আলমারি, আইল্যান্ড, দ্বীপ, ওশান, মহাসাগর, অলিভ, জলপাই, অনিয়ন, পেঁয়াজ, এজ, গাধা, অক্স, চার, এলিফ্যান্ট, হাতি, অক্টোপাস, অক্টোপাস, অ্যান্ট, পিঁপড়া, ইগল, ইগল, ইরেজার, মৌসুমী, এরেসার, ইনভেলপ, এরেসার, 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 মৌসুমী, ইনভেলপ, খাম, স্যার এনভেলপ, এনভেলপ খাম। হ্যাঁ, ইনভেলপ, ইনভেলপ, খাম, হ্যাঁ, এখানে রস্যের উচ্চারণ হবে না, এর উচ্চারণ হবে এনভেলপ, যেমন এগ, এনভেলপ, এলিফ্যান্ট, এনভেলপ, এরেসার। হ্যাঁ, এগুলো স্যার বলছি অক্টোপাস মানে কি স্যার? যে অক্টোপাস অক্টোপাস, অক্টোপাস একটা মাছ একটা। মাছের নাম স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক ধরনের একটা মাছ অক্টোপাস। এই আপনি সৌদি আরব থাকেন, অক্টোপাস তো চিনার কথা, অ্যাভেলেবেল আছে হ্যাঁ, মাছের দোকানে। নাই জানা। মাছের দোকানে আছে, আপনি যে কোনো ওই যে তরতাজা মাছ বেছে না, এই যাই দেখেন অ্যাভেলেবেল আছে। আলমাইরা, আচ্ছা, তারপরে খেয়াল করুন এখানে। আচ্ছা, এই যে এখানে যে ওয়ার্ড গুলো এখানে আনা হয়েছে, দেখেন প্রত্যেকটা ওয়ার্ডের শুরুতে কিন্তু এখানে যে ভাওয়েলের পাঁচটার কোনো একটা আছে, এ, ই, আই, ও, ইউ, পাঁচটার কোনো একটা আছে। তো এগুলো যখন আমরা সাবজেক্ট এবং প্রেডিকেট, আরবি যারা পারেন মুক্তাদা খবর, তো এগুলো এই ওয়ার্ডগুলো যদি খবর হিসেবে থাকে অথবা প্রেডিকেট হিসেবে থাকে, এর আগে যদি আমরা বাংলায় যদি একটি এই ধরনের অনুবাদের আমরা যদি বাক্য তৈরি করতেছি, তাহলে সেই ক্ষেত্রে আমরা এর পরিবর্তে এন ব্যবহার করবো, এন। যেখানে এখানে ইটস অ্যান অ্যাপল, এটি একটি আপেল। ইটস অ্যান অরেঞ্জ, এটি একটি কমলা। ইটস অ্যান আইসক্রিম, এটি একটি আইসক্রিম। ইটস অ্যান এগ, এটি একটি ডিম। ইটস অ্যান আমব্রেলা, এটি একটি ছাতা। ইটস অ্যান আলমাইরা, এটি একটি আলমারি। ইটস অ্যান অলিভ, এটি একটি জলপাই। ইটস অ্যান অনিয়ন, এটি একটি পেঁয়াজ। ইটস অ্যান আইল্যান্ড, এটি একটি দ্বীপ, আইল্যান্ড, দ্বীপ। তারপরে এখানে আহ, এখানে কিছু প্রশ্ন আনছে। আচ্ছা, এগুলো আমি না পড়ে জিজ্ঞাসা করে ফেলি, একজনে একজনে বলুন, আমি প্রশ্ন করছি। যে কেউ একজন বলুন। জি, এটি কি একটি ডিম? ইজ ইট Is অ্যান it an এগ, হ্যাঁ, শুধু ইয়ান, হ্যাঁ ইয়ার পরিবর্তে ইয়ান, আর সব আগের মতোই। এটি কি একটি কমলা? ইজ ইট অ্যান অরেঞ্জ? না, এটি একটি কমলা না। নো, No, ইটস it নট। is an নো ইট, বলেন আবার, নো, এটি কি একটি কমলা? ইজ ইট অ্যান অরেঞ্জ? হ্যাঁ, is না, it এটি একটি an কমলা orange? নো, No, ইটস it নট is অ্যান। it আমরা একজনেই বলি, it is মাঝখানে অন্য কেউ না বলি। হ্যাঁ। বাকিরা একটু সবাই মিউট করে রাখি, কারণ এই একজনের আওয়াজটা সবার কাছে পৌঁছে। হ্যাঁ, এটি কি একটি আপেল? ইজ ইট অ্যান অ্যাপেল? হ্যাঁ, এটি একটি আপেল। ইয়েস, ইটস অ্যান আপেল। এটা আপেল না, ইংরেজি ইয়া হলো অ্যাপল, অ্যাপল। অ্যাপল, হ্যাঁ, অ্যাপল। ইয়েস, অ্যান অ্যাপল। তারপর এখানে খেয়াল করি, তা আমরা এই যে এখানে আমরা উপরে যেগুলো পড়েছি, মূলত এম ইজ আর, এম ইজ আর, এই যে এগুলো মূলত হলো অক্সিলিয়ারি ভার্ব। তো এগুলো কখনো মেন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, আবার কখনো অক্সিলিয়ারি ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। এই যে আমরা এতক্ষণ যেগুলো পড়েছি, এম ইজ আর, এগুলো বাক্যের মধ্যে, প্রত্যেকটা বাক্যের মধ্যে এগুলো ছিল। যদি প্রশ্নবোধক করা হয়, প্রশ্নবোধক অথবা প্রশ্নবোধক ছাড়া প্রত্যেকটার মধ্যে ছিল, প্রত্যেকটার মধ্যেই ছিল। এম ইজ আর তিনটা কোনো না এ পর্যন্ত যেগুলো পড়েছি প্রত্যেকটার মধ্যে ছিল। তো এম ইজ আর এই তিনটা কখনো অক্সিলিয়ারি ভার্ব, অর্থাৎ কখনো হেল্পিং ভার্ব বলা হয় এগুলোকে, সাহায্যকারী ভার্ব। আবার কখনো মেন ভার্ব হিসেবে কি হয়, ব্যবহৃত হয়। কিন্তু আমরা এই যে এতক্ষণ এই যেগুলো পড়ছি, এগুলো সব মেন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে।
আমি আপনাদেরকে যে শীটটা পড়াইছিলাম ওই শীটের উপর দিয়ে এগুলো আছে, আমি ওখানে আজকে দিয়ে সময় থাকলে ওখানে আমি বলে দেবো সবকিছু আপনাদের, কি কখন মেন ভার্ব কখন অক্সিলিয়ারি ভার্ব। বাকি এখন যেগুলো আমরা পড়েছি এগুলো সব মেন ভার্ব হিসেবে এখানে ব্যবহৃত হয়েছে, অর্থাৎ তার স্বতন্ত্র একটা আলাদা একটা অর্থ আছে, সেই অর্থে এখানে কি হয়েছে ব্যবহৃত হয়েছে। এখানে যেরকম এখানে ইটস আ বিউটিফুল বুক, ইটস আ বিউটি, এটি একটি সুন্দর বই, মানে এটি হয় একটি সুন্দর বই, কিন্তু আমরা আমাদের বাংলা ভাষায় প্রচলিত এটি একটি সুন্দর বই। মূলত এই এটারও একটা অর্থ আছে হয়, এটি হয় একটি সুন্দর বুক, বই। কিন্তু যখন এগুলো ভার্বের সাথে ব্যবহৃত হয়, ভার্বের আগে পরে ভার্বের আগে দেয়, তখন এগুলো অক্সিলিয়ারি ভার্ব হয়, তখন এগুলোর আলাদাভাবে কোনো অর্থ থাকে না, বরং এগুলো সামনে আলোচনা আসবে, এগুলোর আলাদা কোনো অর্থ থাকে না, বরং এগুলোর অন্য তার সাথে যে ভার্ব থাকে ওই ভার্বকে সাহায্য করার জন্য মূলত এগুলো আসে। হুম। তারপর এখন আমরা এই যে এতক্ষণ আমরা এগুলো পড়েছিলাম। হ্যাঁ, এখন হলো আল জুমলাতুল ইসমিয়া, অর্থাৎ নমিনাল সেন্টেন্স, নামবাচক বাক্য, অর্থাৎ যে বাক্যগুলোর মধ্যে কোনো ভার্ব ব্যবহার করা হয় নাই এগুলোকে নমিনাল সেন্টেন্স বা নামবাচক বাক্য বলা হয়। অর্থাৎ সাবজেক্ট আর প্রেডিকেট থাকে, অথবা আরবিতে বলে মুক্তদা খবর থাকে যে বাক্যগুলোর মধ্যে। হি ওয়াজ আ স্টুডেন্ট, সে একজন ছাত্র ছিল, হি ওয়াজ আ স্টুডেন্ট। এখন হলো ওয়াজ ওয়ার দিয়ে, ওয়াজ ওয়ার ব্যবহার করে এখানে কিছু বাক্য বলবে, আর যে ওয়াজ ওয়ার গুলো এখানে মেন ভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে এগুলো সামনে আলোচনা আসবে, তারপর আমি আপনাদেরকে ধারণা স্বরূপ দিয়ে রাখতেছি, যাতে না বুঝলে সমস্যা নেই। হি ওয়াজ আ স্টুডেন্ট, সে একজন ওয়াজ আ স্টুডেন্ট, সে একজন ছাত্র ছিল। হি ওয়াজেন্ট আ স্টুডেন্ট, সে একজন ছাত্র ছিল না। ওয়াজ হি আ স্টুডেন্ট, সে কি একজন ছাত্র ছিল? ওয়াজেন্ট হি আ স্টুডেন্ট, সে কি একজন ছাত্র ছিল না। হো ইজ, এখানে ওয়াজ হবে, এখানে ভুল এনেছে, হো ওয়াজ হি, সে কে ছিল, টাইপে ভুল হয়েছে, হো ওয়াজ হি, সে কে ছিল। তারপর হলো ইট ওয়াজ আ বুক, এটি একটি বই ছিল। ইট ওয়াজ আ বুক, এটি একটি বই ছিল। ইট ওয়াজেন্ট আ বুক, এটি একটি বই ছিল না। ওয়াজ ইট আ বুক, এটি একটি বই ছিল। ওয়াজেন্ট ইট আ বুক, এটি একটি বই ছিল না। হোয়াট হোয়াট ওয়াজ ইট, এটি কি ছিল। তারপর দ্যাট ওয়াজ বুক, সেটি একটি বই ছিল। দ্যাট ওয়াজেন্ট আ বুক, সেটি একটি বই ছিল না। ওয়াজ দ্যাট আ বুক, সেটি কি একটি বই ছিল। ওয়াজেন্ট দ্যাট আ বুক, সেটি কি একটি বই ছিল না। হোয়াট ওয়াজ দ্যাট, সেটি কি ছিল। তারপর হলো দিস ওয়াজ আ বুক, এটি একটি বই ছিল। দিস ওয়াজেন্ট আ বুক, এটি একটি বই ছিল না। ওয়াজ দিস আ বুক, এটি কি একটি বই ছিল। ওয়াজেন্ট দিস আ বুক, এটি একটি বই ছিল না। হোয়াট ওয়াজ দিস, এগুলো কি ছিল। হ্যাঁ, এটি কি ছিল। এই যে আমরা এখন মূলত এখানে ব্যবহারগুলো আবার দিস, ইট, দিস, দিস, দ্যাট, দোজ, এগুলোর ব্যবহার আবার দেখাচ্ছে, কিন্তু এখানে পরিবর্তনটা হলো আগে ছিল এম ইজ আর দিয়ে, এখন হলো ওয়াজ ওয়ার দিয়ে, সেম। আগের Past tense. হ্যাঁ, আগের গুলোর অর্থ ছিল হলো হয়, হয়, এম ইজ এর অর্থ হলো হয়, আর ওয়াজ ওয়ার এর অর্থ হলো ছিল। হুম। এখন হলো দিস ও দোজ প্লোরাল বহুবচন দিয়ে এখানে দেখানো হচ্ছে। দেই ওয়ার স্টুডেন্টস, তারা ছাত্র ছিল। দেই ওয়ান্ট স্টুডেন্ট, তারা ছাত্র ছিল না। ওয়ার দি স্টুডেন্ট, তারা কি ছাত্র ছিল। ওয়ান্ট দে স্টুডেন্ট, তারা কি ছাত্র ছিল না। হু ওয়ার দে, তারা কারা ছিল। দিস ওয়ার বুকস, এগুলো বই ছিল। দিস ওয়ান্ট বুকস, এগুলো বই ছিল না। ওয়ার দিস বুকস, এগুলো কি বই ছিল। ওয়ান্ট দিস বুকস, এগুলো কি বই ছিল না। হোয়াট ওয়ার দিস, এগুলো কি ছিল। দোজ ওয়ার বুকস, সেগুলো বই ছিল। দোজ ওয়ান্ট বুকস, সেগুলো বই ছিল না। ওয়ার দোজ বুকস, সেগুলো কি বই ছিল। ওয়ান্ট দোজ বুকস, সেগুলো কি বই ছিল না। হোয়াট ওয়ার দোজ, সেগুলো কি ছিল। আচ্ছা, হ্যাঁ, এখানে কিছু ব্যবহার দেখাচ্ছে, কখন এই অনুবাদ করা হবে, কখন ওই এর অর্থ করা হবে, এইটার কয়েকটা ব্যবহার এখানে দেখানো হচ্ছে, খেয়াল করুন। দিস ইজ আ বুক, এটি একটি বই। দিস ইজ আ বুক, এটি একটি বই। দিস বুক, এই বইটি, এই বইটি। তারপর হলো দিস ইজ আ বিউটিফুল বুক, এটি একটি সুন্দর বই। আর দিস বুক ইজ বিউটিফুল, এই বইটি সুন্দর। দ্যাটস আ বুক, সেটি একটি বই।
দ্যাট বুক, ওই বইটি, ওই বইটি। দ্যাটস আ বিউটিফুল বুক, সেটি একটি সুন্দর বই। দ্যাট বুক ইজ বিউটিফুল, ওই বইটি সুন্দর। দিস আর বুকস, এগুলো বই। দিস বুকস, এই বইগুলো, এই বইগুলো। তারপরে দিস আর বিউটিফুল বুকস, এগুলো সুন্দর বই। দিস বুকস আর বিউটিফুল, এই বইগুলো সুন্দর। দোজ আর বুকস, সেগুলো বই। দোজ বুকস, ওই বইগুলো, ওই বইগুলো। তাহলে দোজের অর্থ হচ্ছে এখানে সেগুলো বই, আবার এখানে হচ্ছে ওই বইগুলো, ওই বইগুলো। অর্থাৎ বাক্যের মধ্যে যদি অসম্পূর্ণ যদি বাক্য থাকে, তাহলে সেই ক্ষেত্রেই এখানে আচ্ছা, এই বিষয়টা আরেকটু পরে ক্লিয়ার করছি, শেষ করে এটা। দোজ আর বিউটিফুল বুকস, সেগুলো সুন্দর বই। দোজ বুকস আর বিউটিফুল, ওই বইগুলো সুন্দর। আচ্ছা, তারপরে এখানে এখানে খেয়াল করুন, দুইটি সম্বন্ধসূচক রয়ের একত্রে ব্যবহার। আমি এখানে জিজ্ঞাসা করি আপনাদেরকে, বলুন। একজনে বলুন, এমডি আনোয়ার, আপনি বলুন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। সেগুলো সুন্দর বই, হ্যাঁ, সেগুলো সেগুলো সুন্দর বই। সুন্দর বই, হ্যাঁ। দোজ আর বুকস, দোজ আর বিউটিফুল বুকস। হ্যাঁ, ওই বইটি সুন্দর। দ্যাট দ্যাট ইজ এ বিউটিফুল বুক। ওই বইটি সুন্দর। দ্যাট বুক ইজ বিউটিফুল। দ্যাট বুক ইজ বিউটিফুল, এটি একটি সুন্দর বই। দ্যাট ইজ এ বিউটিফুল বুক। হ্যাঁ, এগুলো বই। দ্যাট বুকস, এগুলো বই। দিস বুকস। দিস বুকস, হ্যাঁ। এগুলো সুন্দর বই, দিস বুক। এগুলো বই। দিস আর বুকস, এটি একটি সুন্দর সরি স্যার, বই। দিস আর এটি একটি, দিস সুন্দর ইজ বই, এ বিউটিফুল বুক। এটি একটি সুন্দর বই। দিস ইজ এ বিউটিফুল বুক। হ্যাঁ, এটি একটি বই। দিস বুকস, এটি একটি বই। দিস আ বুক। দিস ইজ আ বুক, সেগুলো বই। দোজ আর বুকস। দোজ আর বুকস, হ্যাঁ। ওই বইগুলো সুন্দর। দ্যাট বুকস আর বিউটিফুল। ওই বইগুলো সুন্দর। দিস দিস বুকস আর বিউটিফুল। দোজ বুকস আর বিউটিফুল। দোজ, ওই ওইগুলো না, ওইখানে এখানে দিস ওই হবে না। বইগুলো, হ্যাঁ, ওই দূরবর্তী। দ্যাটস হ্যাঁ, এই বললে হলো নিকটবর্তী, আর ওই হলো দূরবর্তী। তো নিকটবর্তীর জন্য দিস, আর দূরবর্তীর জন্য হলো দোজ। দ্যাট এর বহুবচন দোজ। ওকে, থ্যাংক ইউ। তারপর নিচে স্যার, এখানে এখানে একটু মনে হয় ই হচ্ছে, আমাদের কারেকশন জি? হচ্ছে। দোজ তো ওইগুলো সেইগুলো এটা বোঝায় না স্যার। দিস আর দোজ, ওইগুলো সেইগুলো, মানে বহু বছর। আপনাকে তো ওটাই প্রশ্ন করছে যে ওইগুলো হ্যাঁ, বই, ওইগুলো তো এখানে না অনেকগুলো না না, কথাই প্রশ্ন করা হচ্ছে। আমি স্যার যখন আমার স্পেলিং করলো যে দূরে আর কাছে বললো, এই জন্য বললাম আমি ভাই। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এই আমি জন্যই তো এখন আচ্ছা, এখানে আচ্ছা, খেয়াল দূরের করুন। যদি আচ্ছা, বহুবচন খেয়াল হয় করুন। তখন হলো দোষ। আর বলতেছে আর ভাই, চুপ আচ্ছা, থাকেন। বহু বছর